অবস্থা? আপনারা কি সবাই ভালো আছেন? আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে হলো জুম্মা, তো আজকে জুম্মাতে যাচ্ছে হলো ধান গবেষণায় প্রিয় ক্যাম্পাস। তো এই ক্যাম্পাসে হলো অনেকগুলো ফ্রেন্ড আছে, একটা হলো একটু আগে মেসেজ দিচ্ছে। তো অনেকগুলো ফ্রেন্ড, আবার কলেজের নতুন নতুন ফ্রেন্ডগুলো আছে। এই আর কি অলরেডি 12টা 20 বেজে গেছে। তো একটা 10 অথবা 15 দিকে নামাজ এই যাইতেছি। ধান গবেষণার 1 নাম্বার গেট পাড়ি দিয়ে দিচ্ছে। এদিক দিয়ে মনে হয় না ঢুকতে দিবে, সবসময় বন্ধই থাকে। 2 নাম্বার গেট দিয়ে আমাদের যাইতে হবে। এসে পড়ছি 2 নাম্বার গেটে ধান গবেষণার। গেট নং 2 অলরেডি বোঝা যাচ্ছে না। এই মাঠে অনেক ফুটবল খেলেছি। এই যে মসজিদ, সবাই নামছে, হয়ে গেছে, যাচ্ছে। এটা আমাদের ক্যান্টিন। এসে পড়ছি, মসজিদে ঢুকে যাই। মক্কায় গেলে দেখা যায় আল্লাহ আমাকে যতবার নিয়েছে বাংলাদেশের বড় বড় আলেম সবগুলা দিয়ে দেখি মক্কা মদিনায় আছে। একটাই বাপ নেই, যত বড় বড় আলেম আছে, মোটামুটি 7 লাখ শাড়ির যত আলেম আছে। আপনারা কি মনে করেন সবাই ধনী মানুষ? গতকাল জানলাম আমাদের যে মধুপুরের শিক্ষা হুজুর আব্দুল হালিম সাহেব দামাত বরকাতুন, এই মসজিদটা আমার কাছে সেই সুন্দর লাগে। ঢাকারও অনেক মসজিদে গেছি, কিন্তু এই মসজিদটা অনেক জোস লাগে। কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কোনো টাকা নেই। আমাদের ওনাকে আপনি যান, ওনাকে সিরিয়াল দেওয়া আছে, উনি মরার আগ পর্যন্ত গাড়ে এই লোকজন কিছু কিছু ঘুরতেছে যে আমার টাকা আপনি যাবেন, আরেকজন বলছে আপনি আমার টাকায় যাবেন। এবার সিরিয়াল দিতে হয় যে কাজটা কোন বছর যাবে। এরপর আরেকজন এসে বলতেছে যেহেতু হজের সিরিয়াল করছে না, আপনি রমজান মাসে একটা কাজ করবেন আমার টাকা দিয়ে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। একটা উদাহরণ দিলাম, এরকম যত বড় বড় শীর্ষস্থানীয় আছে, ব্যাংকের টাকা নাই, জমি নাই। لله رب العالمين الرحمن الرحيم الله أكبر سمع الله لمن الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار زيارة مدينة ওই যে গোলাম মোর্শেদ রকিব সব একরকম পাঞ্জাবি পরে আসছে, শুরু করে দিয়েছে। ওই যে S24 আলট্রা, এটা কি ভাই? দেখি একটু দেখি না 15 প্রো ম্যাক্স নাকি 14 প্রো ম্যাক্স? সব বড়লোকের কারবারি। এই যে ভাই, আমার ভাই কিছুই নাই ভাই, কিছুই নাই তাও আইফোন, আইফোন কত দেই? 14। ওই যে তাও কিছুই না। প্রায় কয় বছর রে? 6 বছর ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছিলাম এই স্কুলটাতে। সব স্মৃতি, ইমোশন প্রায় একসাথে হয়েছে। হলো 1 বছর পর আমরা যখন পড়তাম তখন এই জিনিসটা ছিল না, আর অনেক 2 তলা ছিল, অনেক ছোট। এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা মোর্শেদ, এই যে স্কুলে এত স্মৃতি, বলতো কিছু স্কুলটা নিয়ে। এরা কি, এরা হলো তোর ধান গবেষণা,
সবাই ভাবে যে এটা ফালতু স্কুল, সবাই ভাবে যে বয়েজ এটা হচ্ছে বেস্ট, বয়েজ হচ্ছে বেস্ট, বাট রেজাল্টের সময় বোঝা যায় ধান গবেষণা কি জিনিস। আমরা যে প্যারা খাইছি যে চুল, এটা আমরা ক্যান্টনমেন্ট কলেজে নিয়ে ঘুরি, অথচ এই চুল নিয়ে আমি জীবনে ক্লাস করতে পারিনি। ক্লাস 10 বছর 34 দিন ক্লাস করছি মাত্র, পালাইছি। ভাবতাম স্যাররা অনেক প্যারা দেয়, বাট জিসিসি ঢুকা বুঝছি ধানের প্যারা কি আর জিসিসির প্যারা কি। আঙ্গরে তো তাও জোর করে পড়াইতো, কিন্তু জিসিসি তো আঙ্গর জোর করে আটকে রায়, এটা সত্যি কথা, সবাই জানে, স্যাররাও জানে, আমরাও জানি। বাট তাপস স্যার যে একটা মানুষ, হ্যাঁ যে আমার কি হেল্প করছে, নাইলে আমি এতদিনে ফেল। আমাদের পালানো জায়গাটা ছিল ওই যে ওইখানে, এখন তো সব চেঞ্জ করে ফেলছে। এই যে এই জায়গায় একটা ছিল, সিঁড়ি ছিল। আমি এই যে নিবিড়ে দেখেন, ওইখান থেকে আমরা লাফ দিতাম। আমি আর নিবিড়, এই যে নিবিড় এই সিঁড়ি থেকে একদিন লাফ দিয়েছি, লাফ দিয়ে ডাইরেক্ট অ্যাসিস্ট্যান্ট হেড স্যারের মুখের সামনে। ওই দিন তো একটু লেটি খাইতে পারছি, ওই দিনকে আমি বুঝছি যে কোনো জায়গায় ফার্স্ট লাইন নিবিড়ে ঢুকাই দিব, কারণ নিবিড়ে ফার্স্ট তো না, নিবিড় আঙ্গুর নিয়ে বাঁচবো। এই হলো অবস্থা, দেখছেন? মনে নাই তোর ভাসাইতাম, মানে তোর ভাসাইতাম না। এর নিত্য জায়গা শহীদ মিনার, সবসময় ছবি তুলি এই জায়গাটাতে। ক্লাস 6 থেকে ছবি তুলে আসতেছি, এখনো রানিং। বন্ধু তুই লাল গোলাপি, বন্ধু তুই লাল গোলাপি। দেখা যাইতেছে পরশ ভাই, এন্ডিসিয়ান, তারপরে এটাকে রায়ান, শোভন, এই তো টপার, সব টপার একসাথে। আসসালামু আলাইকুম টপার। এই তো ভাই স্কুলের পিছন সাইড রক্তজবা ফুল ফুটে রয়েছে। এই যে আমাদের পছন্দের একটা জায়গা, পুকুর পাড়। এই পুকুরটাতে আমি হলো সাঁতার শিখছি একা। কোন জীবন ছাড়া তোর বেশি ভালো লাগে, এক্স নাকি রানী? অবভিয়াসলি এক্স, অবশ্যই এক্স ভাই। যে বায়োলজি পড়াই তো, আর যে ভালো একজন স্যার ছিল, যাওয়ার সময় লাস্ট দিন বলতেছে আমাদের সাথে দেখা হইলে অবশ্যই কথাবার্তা বলবা, না হলে দেখে চলে যাবা, এরকম খারাপ লাগবে। টিকটকার না কি ভাবুক সেটা আমাদের বিষয়। ইউটিউবে ভিডিও দিতে হবে না, তারা পোস্ট দিতেছে মেয়েদের মতো ছবি তোলা। ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো সারাক্ষণ ছবি তুলতে থাকে। দেখ অবস্থা। টিকটকার সেলিব্রিটি আমাদের নিবিড় ভাই। I hate TikToks. স্যামসাং S24 আলট্রা জুমটা দেখাই। কই গেছে গা? এটা হলো আইফোন 14 এর হলো এইটুকু, আর S24 আলট্রার এই অবস্থা। তোর কোনটা বেশি ভালো লাগছে, এটা নাকি এটা? না, আমার লালটা ভালো লাগছে। কবে যে কিনবো আমিও বলবো, কিনে ফেলেছি। দেখ এখনো ছবি তুলতেছে, মানে কিচ্ছু বলার নেই। আমাদের কাপুর স্যারের নাম নিয়েছিলাম একটু আগে, দেখা হয়েছে, কথাবার্তা বললাম। আসিতেছে বাংলার নবাব, 3 মোস্তফা, 3 জন 3 দিকে, পিছনে গাড়ি আসতেছে। এই ক্যাম্পাসটাতে প্রতিটা বিকাল বেলা সাইকেল চালাইতাম, রাউন্ড দিতাম। প্রায় 1-2 মাস ধরে কোনো এখন রাউন্ড দেওয়া হয় না, খুব মিস করতেছি। 2:18 বাজে, বাসা থেকে ফোন দিয়ে দিছে খাওয়ার জন্য যাইতে হবে। ফ্রেন্ডরা বলতেছে যে ওদের ছবি তুলতে কোনটা করবো বুঝতেছি না, কিছু একটা করতে হবে। আবার 2:30 থেকে নাউজরা প্রাইভেট, কেমিস্ট্রি কালকে পরীক্ষা। সবগুলো কিন্তু পরীক্ষার্থী আমরা, চিন্তা নাই কোনো। অনেকগুলো ধানের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। ও হ্যাঁ, ওই যে অরাইজা স্যাটিভা কি জানি পড়ছিলাম তো। মার্চ পার্কের ভিতরে ঢুকে গেছি। জিসিসি নিয়ে বুঝছো, হ্যাঁ আমরা জিসিসিতে পড়ি, এটা কিছু কারণ, যেমন জিসিসিতে পড়লে বুঝা যাবো যে প্যারা কি এর কয়, কারে কয়, কত প্রকার, উহা কি প্রকার। এই যে আমাদের ধান গবেষণার। আর ভাই হোক ভিডিও অফার, যেমন ধর সবাই নিয়ে ভিডিওটা করলাম, যেমন ধর আয় করলাম যে জিসিসিতে পড়লে এরকম একটা সুন্দর ক্যান্টিন পাওয়া যায়, জিসিসি আনতে আমরা এরকম একটা ক্যান্টিনে আড্ডা দিতে পারি। অবশ্য সেটা আলাদা হিসাব যে ক্যান্টিনে আড্ডা দেওয়ার মধ্যে কেউ লাগে। উফ,
কষ্ট। কি মাশরুম কই মাশরুম পাস তো? নাকি ছত্রা কি রে? বুঝলাম না তো। টিপ দে তো। এই কি জানি ভাই ই পড়ছি না তোর ওই যে ফানজাই। হ্যাঁ ফানজাই নাম্বার 1 সাকিব খান, শাহরুখ খান। উরি আমার তুই একটা পোস্ট দাম তোর একটা ছবি দিলে তুমি একদম প্রোফাইল দাও। একদম প্রোফাইল হয়ে যাবে একদম। ধানের এই যে একটা অংশ হলো হেলিপ্যাড। আমি ভাবছিলাম যে আরেকটা ভিডিও করব, আরেকটা ভিডিওতে এগুলো নিব, পরে বলি যে না আবার কবে টাইম না টাইম হয়। এটাকে মাছ পার্ক বলি। তো বিকালবেলা যখন আড্ডা দিতে বসলে বলছে আয় মাছ পার্কে আয়। এই যে কিছু হালকা ইটের ভাড়া সিটির উপরে বসে যাই। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিই, আরেকদিন ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।